যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করেছে রিপাবলিকান পার্টি। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে চূড়ান্ত করা হয়। বিস্তারিত রায়হান মুন্সির ডেস্ক রিপোর্টে। কানে সাদা ব্যান্ডেজ নিয়ে মঞ্চে হাজির হলেন ৭৮ বয়সী ট্রাম্প। প্রার্থিতা নিয়ে বিভিন্ন সংশয় কাটিয়ে অবশেষে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। দলের জাতীয় সম্মেলনে ট্রাম্পের নাম ঘোষণা করার পর এভাবেই আনন্দ উল্লাসে ফেটে পড়েন ট্রাম্পের সমর্থকেরা। এদিকে রানিং মেট হিসেবে ওহাইও রাজ্যের সিনেটর জেডি ভেন্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। তার ঘোষণার পর রিপাবলিকান জাতীয় সম্মেলনে দলটির প্রতিনিধিরা ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দেন ভেন্সকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, অনেক চিন্তা ভাবনার পর এবং অনেকের প্রতিভা বিবেচনা করে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভেন্সকে বেছে নিয়েছেন তিনি। ২০১৬ সালে ভেন্সের লেখা একটি বই হিলবিলি এলিজিতে ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন তিনি। তবে ধীরে ধীরে অবস্থান বদলে ট্রাম্পের বিশ্বস্ত হন ভেন্স। এমনকি ২০২২ সালে ট্রাম্পের সমর্থন নিয়ে ওহাইও থেকে সিনেটর নির্বাচিত হন তিনি। আর সেটিই ছিল কোনো নির্বাচনে তার প্রথম জয়। আসন্ন মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সাথে প্রায়ই যোগ দিয়েছেন এই সিনেটর। গত রোববার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে হামলার শিকার হন ট্রাম্প। এতে অল্পের জন্য প্রাণ বেঁচে গেলেও ট্রাম্পের এক সমর্থককে প্রাণ দিতে হয়। নির্বাচনের আগে হত্যাচেষ্টার এই ঘটনা ট্রাম্পের জন্য শাপে বর হতে পারে, এমনটি ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।